চলো, সবাই সবার গুরুদেবকে প্রণাম করে নাও। আর যাদের গুরু এখনো হয়নি তারা তোমাদের মা বাবার উদ্দেশ্যে প্রণাম করে নিতে পারো। মা বাবা তো প্রথম গুরু, তাই না? আচ্ছা, তাহলে যদি একটা কথা বলা হয় যে তাহলে গুরুকে প্রণাম করলে কি মা বাবাকে প্রণাম তাহলে আবার করতে হবে? তো যদি আমি এখন গুরু প্রণাম করছি তাহলে মা বাবাকেও তো প্রণাম করা উচিত। হ্যাঁ, তুমি করতে পারো গুরুর সাথে মা বাবাকে প্রণাম, কিন্তু গুরু যখন এসে গেলেন তখন মা বাবা ইনবিল্ট হয়ে গেলেন গুরুর সাথে। বুঝে গেল? এক গুরুকে প্রণাম করলে এই জগতের সবকে প্রণাম করা হয়ে যায়। এটা চঞ্চল মনের প্রণামের কথা বলছি। কেমন? যোগীরাজের বাড়ির অনতি দূরে থাকেন তাহার এক প্রিয় শিষ্য। শিষ্যের বড় ইচ্ছা গুরুদেবকে স্বীয় বাড়িতে আমন্ত্রণ করিয়া পরিতৃপ্তি সহকারে ভোজন করান। একদিন তাহার সেই ইচ্ছা গুরুদেবকে জানাইলে তিনি রাজি হইলেন। শিষ্যটি সেই মতো বহুবিধ খাদ্যদ্রব্যের সহিত মাছের তরকারি করিয়া ভক্তি সহকারে তাহাকে প্রচুর পরিমাণে খাইতে দিলেন। যোগীরাজও আনন্দ সহকারে যাহা খাইবার খাইলেন এবং অবশিষ্ট পাত হইতে তুলিয়া ফেলিয়া দিলেন। ভক্তটির ইচ্ছা ছিল গুরুদেবের পাতে কিছু প্রসাদ থাকিবে এবং সেই গুরু প্রসাদ বাড়ির লোকেরা সকলে পাইবে। এই যে যখনই এই বিষয়ে কেউ ভাবছেন এইভাবে, জানবে এগুলো চঞ্চল মন করে। যখন ইরা পিঙ্গলা ছেড়ে দেবে কেউ, তখন এই জিনিস তার মাথায় আসবে না। এগুলো সব চঞ্চল মনের পার্ট। বহু জন্মানি ব্যতীতানি এগুলো আমরা করে এসেছি। আমি তো করেইছি, কারণ আমার প্রথম জন্ম বৈষ্ণব ঘরে। তো আমাদের তো পোশাক অবশ্যই পেতে হতো। কেমন? সেই জন্য তিনি বেশি বেশি খাদ্য থালায় দিয়েছিলেন। 3-4 জনের খাবার দিয়েছিলেন আর কি, মোটামুটি ধরে নাও। গুরুদেব কিছুটা খাবেন, বাকিটা আমরা সবাই মিলে খেয়ে নেব, গুরু প্রসাদ। কিন্তু গুরুদেব অবশিষ্ট খাদ্য ফেলিয়া দিয়েছেন দেখিয়া সকলে চুপ করিয়া রহিল। হাত মুখ ধুইবার পর যোগীরাজ হঠাৎই বলিলেন, পাতের প্রসাদ খাইয়া লাভ নাই। কেন আমরা পাতের প্রসাদ খাই? আমরা কোথাও না কোথাও তো কোনো ক্লু পেয়েছি। তো এখানে ভগবান কি বলেছেন? ভগবানের থেকে আমরা ক্লু পেয়েছি যে গুরুর পাতের প্রসাদ যদি খাওয়া হয় তাহলে কি হয়? প্রসাদে সর্ব দুঃখের হানি হয়। ভগবান এ বিষয়ে পরিষ্কার বলিয়েছেন, প্রকৃত প্রসাদ সর্ব দুঃখের নাশ হয়। এইবার এইটা কিন্তু এই গুরুর উচ্ছিষ্ট, যিনি মানে যেটা খাচ্ছেন গুরু, সেই প্রসাদের কথা গীতায় বলা নেই। তাই এখানে বাবা ডিটেল করছেন বিষয়টা কি। সেই প্রসাদ কি জানো? সেই প্রসাদ হলো আত্মপ্রসাদ। আচ্ছা, ওই আত্মপ্রসাদ কি গুরুর? প্রসাদ কেন বলা হচ্ছে? তুমি যে আত্মায় অধিষ্ঠান করবে, এই যে আত্মপ্রসাদ পাবে, এটা তো গুরুরই দেওয়া। এই যে ক্রিয়াযোগটা কে দিয়েছে? তুমি জন্মসূত্রে পেয়েছো বা আমি জন্মসূত্রে পেয়েছি? না, গুরুই তো দিয়েছেন। এই ক্রিয়াযোগ করতে গিয়ে যত বাধা আসছে, এই বাধাগুলো কে সরাচ্ছেন? গুরুই তো। তারপরে আমি যখন আত্মায় অধিষ্ঠান করলাম, তখন ওই প্রসাদটা কার? গুরুরই তো, তাই না?
এটা একদিক, আবার আরেকটা দিকও আছে। ভালো করে দেখে নাও, আত্মপ্রসাদ কি, আবার আরেকটা দিকও আছে। সেই প্রসাদ হলো আত্মপ্রসাদ। প্রাণ চঞ্চল বলিয়াই জীবের যত হানি, দুঃখ ও কষ্ট, প্রাণকর্মের দ্বারা প্রাণের ঊর্ধ্ব অধ গতিরূপ চঞ্চলতা রহিত হইলে কর্মের অতীতাবস্থা রূপ কর্মের নিবৃত্তি অবস্থা স্থিরত্ব লাভ হয়, তাহাই আত্মপ্রসাদ। সেই আত্মপ্রসাদ লাভ হইলে তবেই জীবের সকল প্রকার দুঃখ কষ্ট দূরীভূত হইয়া প্রসন্ন ভাব হয়। তাহলে প্রসাদে তো সর্বদুঃখ যায় না। গুরু যেই প্রসাদ, এক্ষুনি যে প্রসাদে কথা বলা হচ্ছে। তবে হ্যাঁ, একটা কথা বলি, এটা আমার ফিল, আমি আমার একটা ফিলিং এর কথা তোমায় বলি। যখন মানুষ প্রাণকর্ম পায়নি ধরো, বা পেলেও ততটা উচ্চ জায়গায় যাননি তিনি, তখন কিন্তু এগুলো পড়ে থাকে না। আর এগুলো কিন্তু গুরু ভেদে এক একজন গুরু এক এক ভাবে কিন্তু এটা ট্রিট, কেউ খেতে আচ্ছা নাও খাও, কেউ কিন্তু বলছেন না। রামকৃষ্ণদেব কিন্তু একটা কথা বলেছিলেন, যে উচ্ছিষ্ট কাউকে দেবে না, বাড়ির বিড়াল কুত্তাকেও দেবে না। মনে পড়ছে? যদি কেউ যদি রামকৃষ্ণ কথা মৃত পড়ে, ওখানে পেয়ে যাবে। এক একটা স্তরের ভক্তের জন্য এক এক রকম বিধান। তাই বললাম না তোমাদেরকে, এই পৃথিবীতে এটা বুঝতে যেও না যেটা হয় না, আবার এটা বুঝো না এটা হয়। সবটাই হয়, সবটাই হয় না। দেখতে হবে কোন স্তরে সেই কথাটা হয়েছে এবং কার সাথে হয়েছে। তোমরা সেই প্রসাদ লাভ করিবার চেষ্টা করো। তিনি কখনো কাহাকেও উচ্ছিষ্ট খাইতে দিতেন না। দিনলিপিতে লিখিয়াছেন, গালে মে মিঠা রস। এবার শোনো আরেকটা বিষয়, যেটা ক্রিয়াবান্ডাই অমৃত পান করেন, সেটা বহির্জগতেও তোমরা উপাখ্যানে পাবে, আবার ভেতরের উপাখ্যানও তুমি পাবে। সাধন জগৎ থেকেও তুমি পাবে, আবার বাহিরেও কিন্তু এর উপাখ্যান তোমরা জানোই। বললে তোমাদের মনে পড়ে যাবে। गले में मीठा रस ऊपर से नीचे गिरता, नाक से गिरता, नाक से लहू की गले के भीतर से खोकी के साथ, इसका नाम अमृत। इसी को पीने से अमर होता है। अच्छा, अमर माने সারা জীবন থাকবে না। অমর মানে সারা জীবন থাকাটা না, কিন্তু আমরা বুঝি অমর মানে সারা জীবন থাকবে। অমর মানে তার গ্রিফ হয়ে গেছে, যখন খুশি তখন এই বডিকে ছেড়ে দিতে পারবে। বোঝা গেল? একটি ঘোষণা আপনাদের সবার জন্য। সুপ্ত ক্রিয়া, মেডিটেশন এবং অন্তর্মুখী প্রাণায়াম ক্লাসে আসতে চাইছেন? মঙ্গল, বুধ ও বৃহস্পতিবার আপনার বাড়ি বসেই জুম অনলাইনে এই ক্লাসটি করতে পারবেন। সময় সন্ধ্যা 8টা থেকে রাত 9টা অবধি। আসুন, ক্লাসে দেখা হবে।